বিনিময়ে আল্লাহ নেকি কটা করে দেয় গো? সবাই মিলে বলে 10টা করে নেকি। আমরা প্রথমত একটু আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। এই শব্দটা পড়লাম, এটাও তো কোরআনের অংশ নাকি? এই সূরা ফাতিহার সূচনা হচ্ছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়েই তো শুরু নাকি? তাহলে ওটাও কোরআনের অংশ। তো এই আলহামদুলিল্লাহ পড়লাম, এতে যে কটা অক্ষর আছে এই অক্ষরগুলোর বিনিময়ে এক একটা অক্ষরের বদলে 10টা করে নেকি যিনি দিয়েছেন তিনি হলেন আমার মালিক। এই আলহামদুলিল্লাহ পড়ার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে 80টা নেকির মালিক বানিয়ে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। ধরে বলা যাবে না? সাথে সাথে আমি আরো একটি গুরুত্বপূর্ণ সূরা, এবং সেটাও আমাদের কাছে খুব জনপ্রিয়, যে সূরাটির নাম হলো সূরাতুল আসর। কি নাম? সূরাতুল আসর। এই সূরা আসর আল্লাহ পাক এই সূরা আসর নাযিল করে এখানে আল্লাহর তরফ থেকে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে। আল্লাহ কি মেসেজ দিয়েছেন তা আলোচনায় নিয়ে আসবো। তবে এখানে আল্লাহ সূরাতুল আসর, এই সূরার নামটা আসর শব্দ রেখে আসর নাম দিয়ে আল্লাহ পাক আসরের সময়ের কসম করেছেন। কিসের কসম? আসরের সময়ে, আসরের ওয়াক্তের কসম করেছেন আল্লাহ। আসরের ওয়াক্তের কসম করার কারণ, আমি আপনাদেরই ছেলে, তো আমি নগণ্য গুনাহগার খায়রুজ্জামান, আমি কম বেশি 12 থেকে 14 খানা তাফসীর দেখেছি। এই 14টা তাফসীরের মুফাসসিরিনে কেরাম এই সূরা আসরের কসম করা, আসরের সময়ের কসম করার ব্যাপারে 14টা মুফাসসির ঐক্যমত পোষণ করেছেন। তারা সবাই একমত হয়েছেন আল্লাহ কেন আসরের সময়ের কসম করেছেন। আল্লাহ হায়াতে রাখলে বলবো আমি। তবে আসরের সময়ের কসম করার ব্যাপারে মহান মালিক আসরের সময়ের কসম করে আমাদের দিকে লক্ষ্য করে কি ইঙ্গিত করেছেন, কি মেসেজ দিয়েছেন, কিসের ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে। আসরের নামাজ, আমরা যারা নামাজি, আসরের নামাজ আদায় করার পরে মাগরিব আসতে খুব বেশি বাকি থাকে? কথা বলে, খুব স্বল্প সময় নয়, ঘুরতে ফিরতে দেখতে দেখতেই মাগরিবের আযান। আমরা তো যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আসরের পরে মাথার টুপি খুলে একটু বেড়াতে হয়। ওই সময়টায় যে আবহাওয়া, যে ওয়েদার আল্লাহ দিয়েছেন, ওটা আমাদের জন্য অত্যন্ত সুখকর এবং লাভদায়ক। তাই মাদ্রাসার ছাত্র হিসাবে আসরের পরে একটু টুপি মাথা থেকে খুলে খোলা আকাশের নিচে একটু বেড়াতে হয়। তো আমরা সাধারণত মাদ্রাসার তালবিল ইলম নয়, খেটে খাওয়া মানুষ, বিভিন্ন কর্মব্যস্ত মানুষ, যার ফলে আমরা আসরের নামাজ পড়ে একটু চায়ের দোকানে যাই, একটু রাস্তায় বার হই, এক কাপ চায়ে চুমুক দিতে দিতে আর সাথে যারা পান খায় একটা পান গালে দিয়ে শেষ করার আগেই মাগরিবের আযান, মাগরিবের সময় হয়ে আসে। তাই মহান মালিক আসরের সময়ের কসম করে আমাদেরকে এই মর্মে মেসেজ দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ যে জীবন দান করেছি, এই জীবনটা হলো খুব স্বল্প সময়ের জীবন। তোমরা এই স্বল্প সময়ের জীবন, কারণ পৃথিবীতে পাঠিয়েছি আবার ডাক দেব, এই পাঠানো আর ডাক দেওয়ার মধ্যে খুব বেশি সময় পাবে না। তাই সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনে অত্যন্ত দামি জিনিস একটি দিয়েছেন। এই দামি এবং গুরুত্বপূর্ণ জিনিসটির নাম হলো সময়। ঠিক কি না বলেন? সময়ের গুরুত্ব আছে না নেই? কি গো, সময়ের গুরুত্ব নেই? আপনি একটু কখনো ভেবেছেন যে সময়ের কতটা গুরুত্ব আছে? আমরা, আমাদের ছেলেরা, আমার সমাজের বুদ্ধিজীবীরা সময়টা কিভাবে নষ্ট করছে? মেলায়, খেলায়, জুয়ায়, নেশায়, গল্প গুজবে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করছে। এক জায়গায় বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করছে। আচ্ছা আপনি বলেন তো, শুনুন, আপনার জীবনে আল্লাহ পাক 70, 75, 80 বছর হায়াত দিয়েছে। এই 80 বছর ধরে আপনি কামাই করেছেন, সঞ্চয় করেছেন,
আমি ধরে নিলাম আপনার কামাই করা, সঞ্চয় করা সম্পত্তির পরিমাণ 80 বছর ধরে যা কামিয়েছেন তার পরিমাণ হলো 100 কোটি টাকা। আপনি 100 কোটি টাকা কামিয়েছেন। এই আপনার এই 100 কোটি টাকা, বাড়ি গাড়ি, জমি সম্পদ, ঘর যা কিছু আছে সব শেষ বেলায় আপনি বেচা বিক্রি করে সম্পূর্ণ 100 কোটি টাকা হ্যান্ড ক্যাশ বানিয়েছেন। ক্যাশ করে নিয়ে হ্যান্ড ক্যাশ করে আপনি জমা করেছেন। ঠিক এমনি সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা আপনার কাছে এসেছে। এখন আপনি যদি আপনার 80 বছরের জমানো 100 কোটি টাকা আজরাইলের পায়ের কাছে রেখে দিয়ে আপনি বলেন, ভাই আজরাইল, এই দেখ আমার 80 বছরের জমানো সম্পদ 100 কোটি টাকা আমি জমিয়েছি, সব ধরে তোর পায়ে দিয়ে দিলাম, বিনিময়ে তুই আমায় 1টা মিনিট সময় দেবে? কথা বলেন, পাওয়া যাবে? শখের ছেলে, একমাত্র সন্তান, কি একমাত্র সন্তান, আপনার বংশের প্রদীপ, আপনার উত্তরসূরি, আপনার নাম বাঁচিয়ে রাখা, যাই বলি না কেন, ওই একটি আল্লাহ দিয়েছে। কর্মসূত্রে খুব বেশি দূরে নয়, মনে করুন কলকাতায়। হঠাৎ টেলিফোন, খোকা আব্বার অবস্থা ভালো নয়, দেখতে যদি চাস যে অবস্থায় আছিস চলে আয়। আপনার অনুগত সন্তান, একমাত্র ছেলে, যে হালে ছিল সেই হালেই বার হয়ে পড়েছে। সোনাখালী বাজারে এসে নেমেছে, ওখান থেকে মোড়ের মাথায় এসে নেমেছে, আর 1টা মিনিট সময় পেলে বাপের জ্যান্ত মুখটা দেখবার সৌভাগ্য হয় তার। আর আপনিও বাপ, আপনার একমাত্র ছেলেকে শেষ দেখার মতো এক নজর দেখতে সুযোগ পান। আপনি বলুন, ওই বাপের জ্যান্ত মুখটা দেখার জন্য আর বাপের একমাত্র সন্তানের সাথে সাক্ষাতের জন্য আপনাকে কি ওই 1 মিনিট সময় দেওয়া হবে বলে মনে হয়? পাবেন? তাহলে সময়ের গুরুত্ব আছে না নেই? সময়ের দাম আছে না নেই? আল্লাহ পাক সেই দিকে লক্ষ্য করে বললেন, তোমরা তোমাদের জীবনটা অতি স্বল্প সময়ের জীবন, সময়টা আজে বাজে নষ্ট করো না, সময়ের মূল্য দাও। গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেহি, যে সময় পার হয়ে যায় ও সময় আর ফিরে পাওয়া কি যায়? মায়ের স্থানের দুগ্ধ টান দিয়ে বার করে ফেলেছো, তোমার যা খোদা ছিল নিবারণ করে নিয়েছো। একটু বলো তো শোনা, এক চুমুক মুখের মধ্যে বাড়তি হয়ে গেছে, ওটা আর খেতে পাচ্ছ না। তোমার যদি বলা হয় ওটা টেনে যখন বার করেছো ফিরিয়ে দাও, দেওয়া যাবে? মায়ের স্তনের দুধ যেমন ফিরিয়ে দেওয়া অসম্ভব, তেমন জীবনের সময় যেটা পার হয়ে গেছে ওটা ফিরে পাওয়া অসম্ভব, অবাস্তব, ওটা কখনোই আর ফিরে আসবে না। হে সোনার মালিকেরা, ও জওয়ান যুবকেরা, তাই মহান মালিক রব্বুল আলামিন জানালেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে পৃথিবীর মানব জাতিরা, আল্লাহ পাক এখানে কোনো জাতি নয়, কোনো বৈষম্য নয়, কোনো ডিফারেন্স নয়, কোনো আলাদা নয়। পৃথিবীর প্রত্যেকটা মানব মানবীর দিকে লক্ষ্য করে, পৃথিবীর প্রতিটি হিজড়া খুমসাকে লক্ষ্য করে, কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে মধ্যসি, কে আদিবাসী, কে সাঁওতাল, কে অমুসলিম, কে মুসলমান, আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা মানব মানবীর দিকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল ইনসানা, অবশ্যই পৃথিবীর সমস্ত মানব মানবীরা, লাফি খুসর, তারা সবাই ক্ষতির মধ্যে, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ কি মেসেজ দিলেন? সবাই ক্ষতিগ্রস্ত। একজন হিন্দুও ক্ষতিগ্রস্ত, একজন মুসলমানও ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা যারা আজ টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি পরে পরিধান করে ইমানের কলেমা পাঠ করে মুসলমান হয়েছি, আমাদের মধ্যে এই প্রশ্নটা জাগতে পারে না? পারে না? আরে তাহলে মুসলমান হয়ে লাভ কি হলো? কি আছে মুসলমান হয়ে লাভ কি হলো?
একজন হিন্দুও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত, একজন খ্রিস্টানও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। তাহলে আমি ঈমান নিয়ে এসে মুসলমান হয়ে আমার লাভ কি হলো? ও যা আমিও তা, আমিও যা ও তা, সব যদি সমান হয়। এ ঘোষণা কার? জোরে বলেন, এই ঘোষণা দিয়েছেন কে? মহান রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক নিজে। বক্তা আমার আল্লাহ নিজে। আল্লাহ বললেন সবাই ক্ষতিগ্রস্ত। হে জওয়ান যুবকেরা ও সোনার মানিকেরা, মহান রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন। তবে হে পৃথিবীর মানব মানবীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন মুসান্নিফ, কোন কাতিব, কোন জ্ঞানী শিক্ষিত পণ্ডিতকে আমার আল্লাহ প্রবক্তা বানালেন না, বক্তা হিসাবে বর্ণনা করার সুযোগ দিলেন না, কাতিব হিসাবে লেখনীর মাধ্যমে প্রকাশ করার সুযোগ দিলেন না। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বক্তা হিসাবে নিজেই, কাতিব হিসাবে নিজেই, ঘোষক হিসাবে নিজেই আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন। তবে শোনো, ইল্লাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানব মানবীরা, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে আমার মালিক হিসাবে মেনে নিয়েছে, রব হিসাবে মেনে নিয়েছে, মালিক হিসাবে বিশ্বাস স্থাপন করেছে, আমার উপরে ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর সাথে সাথে ভালো কাজ করেছে, ভালো কাজের সুযোগ এসে আসলেই সুযোগটাকে কাজে লাগিয়েছে, আমি আল্লাহ পাক আমার নিষেধ করা কাজগুলোকে বর্জন করেছে, আমার অনুমোদন দেওয়া কাজগুলোকে গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজের কাজই হয়েছে, নেকির কাজগুলো, ভালো কাজগুলো, সব কাজগুলো গ্রহণ করেছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা আমার উপরে ঈমান আনয়ন করেছে, ঈমানের কলেমা পাঠ করে আমাকে মালিক হিসাবে মেনে নিয়েছে, ওদের ক্ষতি আর একজন হিন্দুর ক্ষতি, ইহুদির ক্ষতি, নাসারার ক্ষতি, এই দুজনার ক্ষতি সমান নয়। আল্লাহ বললেন দুজনের ক্ষতি সমান। আলাদা। কেমন আলাদা? আমরা যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, এ জওয়ান যুবকেরা, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, কোন জনপদ এলাকার কোন মানব মানবী যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনয়ন করে, ঈমানের কলেমা পাঠ করে নেয়, কোন জনপদ এলাকার কোন মানব মানবী যদি আমি আল্লাহকে বিশ্বাস করে নেয় মাবুদ হিসাবে, মালিক হিসাবে আমার উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়াত্তাকাও, আর আমি আল্লাহ আমার ভয় যদি তার অন্তরে পোষণ করে, আমার ভয়কে তার অন্তরে জায়গা করে দেয়। আল্লাহ কাজ দিলেন, দায়িত্ব দিলেন দুটো। কি কি দায়িত্ব? আল্লাহ বলেন, প্রথমত সে যদি আমার উপরে বিশ্বাস স্থাপন করে, আমাকে যদি মালিক হিসাবে মেনে নেয়, ওয়াত্তাকাও, আর আমার ভয় আমি মালিক হিসাবে আমি আল্লাহকে যদি ভয় করে, আমার ভয় যদি অন্তরে জায়গা করে নেয়, আমার ভয় যদি অন্তরে পোষণ করে, এই দুটো কাজ যে গ্রহণ করবে, দুটো কাজ যে পালন করবে, আমি আল্লাহ পাক কথা দিলাম, এই দুটো কাজ যিনি আদায় করবেন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার জন্যও আমি নিজেই দুটো কাজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সমান সমান। আল্লাহ বললেন তুমি দুটো করবে, আমি আল্লাহ বিনিময়ে তোমাকে দুটো ফেরত দেব। এ জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আজ আমাদের বড় অভাব রে সোনা। শরিয়াত মেনে নিয়েছি, ইসলাম কবুল করেছি, ঈমান আনয়ন করেছি, কিন্তু শরিয়াত বোঝার মতো অবকাশ সময় আমাদের হাতে নেই, ইসলাম বুঝে নেওয়ার মতো অবকাশ সময় আমাদের হাতে নেই। লারে লাপ্পা করে বাপের সম্পত্তি মনে করে ইসলামটাকে ব্যবহার করি। বাপের সূত্রে ইসলাম পেয়েছি, দাদর সূত্রে ইসলাম পেয়েছি, তাই
ইসলামের অনুশাসন গ্রহণ করা মেনে নেওয়ার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয় না। সমাজটাকে খেলনা বানিয়ে দিয়েছি, হাতের পুতুল বানিয়ে ফেলেছি, যেমন খুশি তেমন করে সমাজে সমাজে চালনা করি, সমাজ পরিচালনা করি, সমাজে নিজে চলি। হে জওয়ান যুবকেরা, মহান মালিক রব্বুল আলামিন জানালেন, তোমরা যদি আমার উপরে ঈমান আনয়ন করো এবং আমার ভয় অন্তরে পোষণ করো, এই দুটো কাজ যদি তোমরা করো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য দুটো কাজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। আমরা করবে এই দুটো, আল্লাহ কি কাজ করবে দুটো? হে জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার সাথে সাথেই যদি আল্লাহর ভয় কারো অন্তরে তৈরি হয়ে যায়, তাহলে আপনি খুব ঠান্ডা মাথায় বলুন, ওই মানুষটি কানে যখন আজানের আওয়াজ শুনবে, আল্লাহর ঘরে না এসে কি থাকতে পারবে মনে হয়? আল্লাহর ভয় যার অন্তরে তৈরি হয়ে গেছে, সে পৃথিবীর জমিনে কোনো এতিমের মাল, কোনো অসহায়ের মাল, কোনো দুর্বলের মাল কি আত্মসাৎ করার সুযোগ পাবে? যার অন্তরে আল্লাহর ভয় আছে, ও কি রাতের অন্ধকারে কারো ঘরের দরওয়াজা ঠেলে ঢুকবে মনে হয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে, ও কি মদের আড্ডায় গিয়ে হাজিরা দেবে মনে হয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে, ও কি প্রকাশ্য দিবালোকে সুদের ব্যবসা রমিয়ে চালাবে মনে হয়? কি বলে? যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই সব কাজ করতে পারবে? মিথ্যা কথা বলতে পারবে? ওর অন্তরে, যার অন্তরে ভয় আছে, সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে। সবার চোখ আড়াল করতে পারলেও আমার আল্লাহর চোখ আড়াল করা যাবে না। তাই যার অন্তরে আল্লাহর ভয় আছে, ও কখনোই গুনার কাজ করতে সক্ষম হবে না। প্রত্যেকটি গুনার কাজে আমার আল্লাহর ভয় ওকে বাধা প্রদান করবে এবং গুনার থেকে ওকে সরিয়ে নিয়ে এসে নেকির কাজে আমার আল্লাহ পাক হাজির করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথমত দুটো কাজ, এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, আর দুই নাম্বার হলো আল্লাহকে ভয় করা। এই দুটোর আমাদের বড় অভাব। এই দুটো আমরা করতে পারলে আল্লাহ কটা দেবে বলেছে? কথা বলেন, আল্লাহ কটা দেবে? আমার আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ যেগুলো বলেন, ওটা সত্য না মিথ্যা? আল্লাহ কি মাঝে মধ্যে আমাদের মতো চিটিংবাজি করে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মনে হয়? তুই আমার এটা করে দে, আমি তোর ওই করে দেবো, এই বলার পরে ও জান প্রাণ লাগিয়ে করে দিল। দেওয়ার পরে বললো, ভাই তুমি সে বললে আমার এটা করে দেবে। দূর বলতে হয় তাই বলেছে, কোথায় পাবে? আমার আল্লাহ কি এরকম কোন প্রতিশ্রুতি দেয় নাকি? হে জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, মহান মালিক রব্বুল আলামিন বললেন, তোমরা এই দুটো কাজ করলে বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকেও দুটো প্রতিদান দেব। সেই প্রতিদান হিসাবে আমার আল্লাহ বললেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাত। আমি আল্লাহ পাক তোমাদের দিকে লক্ষ্য করে ঘোষণা দিলাম, তোমরা যদি আমার উপরে ঈমান আনয়ন করো, মালিক হিসাবে আমাকে মেনে নাও, রব হিসাবে যদি আমাকে গ্রহণ করো, আর আমি আল্লাহর ভয় অন্তরে পোষণ করে যদি খারাপির থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, জেনা ব্যভিচার সুদ ঘুষ জুয়ার আড্ডা থেকে নিজেকে পরেশ করতে পারো, এতিমের মাল হরণ করা থেকে অসহায় দুর্বলের উপরে অত্যাচার অনাচার অবিচার না করে তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে পোষণ করে নেকির কাজের উপরে পা বাড়াতে পারো, তাহলে আমি আল্লাহ পাক কথা দিলাম, লা ফাতাহনা, আমার তরফ
তরফ থেকে দুটি কাজের অন্যতম একটি কাজ হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব, তোমাদের জন্য উন্মোচন করে দেব, তোমাদের জন্য আমি আল্লাহ দারাজ করে দেব, উন্মোচন করে দেব, খুলে দেব। আলাইহিম বারাকাত। আমার আল্লাহ পাক এখানে বহু বছর ব্যবহার করে আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তোমাদের জন্য প্রথম নম্বরে বরকতের দরওয়াজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মালিকেরা, সাথে সাথে আমার আল্লাহ বললেন শোনো, বরকতের দরওয়াজা খুলে দেব কেমন করে? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আমার মহান মালিক ঘোষণা দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যে জনপদ এলাকার মানব মানবী হিসাবে আমাকে মালিক বলে গ্রহণ করে নেবে, রব হিসাবে মেনে নেবে, আমার ভয় অন্তরে পোষণ করবে, আমি আল্লাহ পাক আমার রহমত এবং বরকতের দরওয়াজা খুলে দেব। মিনাস সামাই ওয়াল আরদি। আমি আল্লাহ পাক আসমানের দরওয়াজা খুলে দেব, আমি আল্লাহ পাক জমিনের দরওয়াজা খুলে দেব। আসমান থেকে রহমত আর বরকত, জমিন থেকে রহমত আর বরকত। হে আমার বান্দা বান্দীরা, আসমান এবং জমিন দুই দিক থেকে ওই বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আমার রহমত আর বরকতের দরওয়াজা খুলে দেওয়া হবে। বলা যাবে না? তাহলে আমরা সবাই আমাদের অন্তরে আল্লাহর ভয় পোষণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই অন্তরে আল্লাহর ভয় পোষণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে সোনার মানিকেরা, মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বললেন সবাই ক্ষতিগ্রস্ত, তবে যারা আমার উপরে ঈমান আনয়ন করেছে, আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, মালিক হিসাবে মেনে নিয়েছে। পৃথিবীতে আমরা খুব একটা পিছিয়ে আছি তার নয় শোনা, আল্লাহ আমাদেরকে অনেক কিছুই দিয়েছেন। এক কথায় বলতে গেলে গোটা পৃথিবীর মালিকানা সত্ত্ব আমাদেরকে দিয়ে আল্লাহ পৃথিবীর মালিক মুসলমানদেরকেই বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর তরফ থেকে যত সম্পদ দেওয়া হয়েছে, পৃথিবীতে যত সম্পদ দেওয়া হয়েছে 70% 70% সম্পদের মালিক হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 30% সবাইকে ভাগ করে দিয়েছে, 30%। তারপরেও আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আমরা সেই সম্পদগুলো ব্যবহার করতে পারি না। হে জওয়ান যুবকেরা, মহান মালিক মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক আমার উপরে যারা ঈমান আনয়ন করেছে, আজ আপনাদের কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল বাবা? সামনেই মসজিদ, পাশেই মাদ্রাসা, আল্লাহর ঘর এবং নবীর ঘর, দুটোই তো আপনারা বানিয়েছেন। গরিব অসহায় দিন দুঃখী খেটে খাওয়া মানুষগুলো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, কারো একবেলা জোটে তো একবেলা জোটে না, কোন রকম ধাতে না করে সংসার চলে। তারপরেও আল্লাহর ঘর বানাতে হবে, নবীর ঘর বানাতে হবে, কারণ সমাজটাকে সুশৃঙ্খল সমাজ হিসাবে, সুশীল সমাজ হিসাবে, শালীনতার সমাজ হিসাবে, মার্জিত সমাজ হিসাবে পরবর্তী প্রজন্মদেরকে উপহার দিতে হবে। এই দায়িত্ব তো আমাদের সকলের আছে। শোনাও ও জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, তাই আপনারা আপনাদের মেহনতের পয়সা দিয়ে আল্লাহর ঘরে মসজিদ বানিয়েছেন। দৈনন্দিন 5 ওয়াক্তের আজান হয়, 5 বারের আজান শোনা যায়। আল্লাহর নবীর ঘর বানিয়েছেন, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। হে জওয়ান যুবকেরা, আজ এই গ্রামের মানুষ বড় সুখী,
এ গ্রামে মহল্লার মানুষ বড় তকদিরওয়ালা নসিবওয়ালা, যাদের বুকের উপরে আল্লাহর ঘর, আল্লাহর বন্ধুর ঘর আল্লাহ পাক তৈরি করিয়ে দিয়েছেন। যে এলাকায় মাদ্রাসা আছে, সকাল বিকাল সন্ধ্যায় যখন কোরআন তেলাওয়াত করা হয়, আমার প্রিয় হাবিব আখিরি নবী জানিয়ে দিয়েছেন ওই কোরআন তেলাওয়াতের ওসিলায় ওই এলাকায়, ওই মহল্লায় আমার আল্লাহ পাক রোগ ব্যাধি বিপদ মুসিবত গুলোকে মুক্ত করে দেয়। কোরআন তেলাওয়াতের ওসিলায় কঠিন কঠিন বালা মুসিবত গুলো দূর হয়ে যায়। কোরআন তেলাওয়াতের বিনিময় বাচ্চারা যখন মিষ্টি মধুর আওয়াজে কোরআনের আওয়াজ শোনায়, আমার প্রিয় হাবিব জানালেন আল্লাহ খুশি হয়ে ওই মহল্লাবাসী, ওই এলাকাবাসীদের প্রত্যেকের ঘরে থেকে রুজির অভাব আল্লাহ দূর করে দেয়। এ জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, তাই আমি ক্ষতির বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করছিলাম। একজন মুসলমানের ক্ষতি কতটা, একজন হিন্দুর ক্ষতি কতটা, একজন খ্রিস্টানের ক্ষতি কতটা, একজন ইহুদি নাসারা মজুসির ক্ষতি কতটা। আল্লাহ পাক ডিফারেন্স করেছেন। কেমন ডিফারেন্স? মহান মালিক যে ডিফারেন্স করে দিয়েছেন, একজন হিন্দুর ক্ষতি আর একজন মুসলমানের ক্ষতি এক নয়। আল্লাহ বলেছেন আলাদা আলাদা। কেমন আলাদা? ক্ষতির পরিমাণটা কেমন ক্ষতি? হে জওয়ান যুবকেরা, 12 থেকে 14 খানা মুফাসসিরিনে কেরামেরা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। তারা একটা দৃষ্টান্ত দিয়েছেন। জাস্ট তাদের দেওয়া দৃষ্টান্তটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। শোনা, ওই মুফাসসিরিনে কেরামেদের কলমের ডগায় তাদের লেখনির মাধ্যমে তারা ক্লিয়ার করেছেন। দুটো ব্যবসায়ী, ব্যবসার জন্য মূল পুঁজি তাদের 50,000 টাকা করে। এ জওয়ান যুবকেরা, একজন 50,000 টাকা বাজারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে 50,000 টাকার মাল কিনেছে। ওই 50,000 টাকার মাল, সমস্ত মালগুলো একটা গাড়িতে লোড করে দিয়েছে, দিয়ে গাড়ির ড্রাইভারের হাতে তুলে দিয়ে নির্দেশ দিয়েছে, ও ভাই ড্রাইভার, আমার এই 50,000 টাকার মাল সোনাখালী বাজার থেকে তুমি নিয়ে রওনা হবে, ক্যানিং বাজারে পৌঁছে দেবে। এ জওয়ান যুবকেরা, মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন তার ব্যবসার মূল মোট পুঁজি হলো 50,000 এবং সে 50,000 টাকারই মাল গাড়িতে লোড করে পাঠিয়ে দিয়েছে। ড্রাইভারটা ছিল মাতাল, নেশাখোর, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সোজা রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিকই, ক্যানিং ব্রিজটা পার হতে গিয়ে সে যেন নদীর পানি, ওই পানিটাকেই রাস্তা মনে করে ব্রিজের গায়ে ধাক্কা মেরে টোটাল মাল সহ গাড়ি নদীর পানিতে ডুবিয়ে দিয়েছে। এখন সবাই মিলে আওয়াজ দিয়ে বলে, এই ব্যবসায়ীর যে ক্ষতি হয়েছে, কেমন ক্ষতি? আংশিক না সব? জোরে বলে, আংশিক ক্ষতি না সব ক্ষতি? এ জওয়ান যুবকেরা, মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন আর একজন ব্যবসায়ী তার মূল পুঁজি হলো 50,000। ওই 50,000 টাকার মাল ব্যবসা করে ব্যবসার কাজে লাগিয়ে সে প্রতিদিন লাভ করে 1,000 টাকা। হঠাৎ হরতাল বন্ধ রেখেছে, হঠাৎ হরতাল ঘোষণা হয়েছে, বন্ধ ঘোষণা হয়েছে। একদিন, দুদিন, 3 দিন লাগাতার দোকান খোলার মতো সুযোগ হয় নাই। 3 দিন দোকান বন্ধ হয়ে আছে। সবাই মিলে আওয়াজ দিয়ে বলো তো শোনা, ওই দোকানদার, ওই ব্যবসায়ীর ক্ষতি হয়েছে না হয় নাই? কত ক্ষতি হয়েছে? এই ক্ষতি কত হয়েছে? প্রতিদিন লাভ হতো 1,000, 3 দিন বন্ধ হয়েছে দোকান, তাহলে ক্ষতি হয়েছে কত? 3,000। ওর আসল পুঁজি তো ঠিক আছে। তাই আমার মালিক জানালেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান আনয়ন করেছে, ওদের মূল পুঁজির নাম হলো মহামূল্যবান সম্পদ ঈমান। ওই ঈমানদার তার লভ্যাংশ থেকে তার কাছে লাভ হলো নামাজ পড়লে 4 আনা লাভ, রোজা রাখলে 8 আনা লাভ, হজ করলে 12 আনা লাভ, যাকাত দিলে 1 টাকা লাভ। এই লাভের পরিমাণ তার কাছ থেকে যে নামাজ আদায় করলো না, তার লাভের পরিমাণ থেকে ক্ষতি হলো। যে রোজা রাখলো না, ওই লাভের অংশ থেকে কমে গেল, ক্ষতি হয়ে গেল। তাই লভ্যাংশের ক্ষতি, মূল পুঁজি ঈমান নামক সম্পদটা তাদের বজায় থাকলো। এ জওয়ান যুবকেরা, মহান মালিক রব্বুল আলামিন
আলামিন বললেন যারা ঈমান আনয়ন করে নাই ওদের ক্ষতি হলো সম্পূর্ণ ক্ষতি, সব শুদ্ধ ক্ষতি। আর যারা ঈমান আনয়ন করেছে ওদের ক্ষতি হলো আংশিক ক্ষতি, লাভের ক্ষতি। মূল পুঁজি হিসাবে ওদের ঈমানটা ঠিক থাকলো। তাই আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইল্লাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজ করেছে ওদের ক্ষতি হলো আংশিক ক্ষতি। আমি ঈমানদার হিসাবে, ঈমান আনয়নকারী হিসাবে তোমাদের উপরে দুটো দায়িত্ব প্রদান করলাম। তোমরা যদি এই দুটি দায়িত্ব পালন করতে পারো, আমি আল্লাহ পাক মালিক হিসাবে কথা দিলাম, এ আমার বান্দা বান্দীরাও এই দুটি দায়িত্ব যদি পালন করতে পারো, তাহলে কিয়ামতের কঠিন হাসরে আমি আল্লাহ পাক তোমাদের জন্য তিনটি পুরস্কার রেখে দিয়েছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে ভাই? অসুবিধা না হলে, কষ্ট না হলে নিশ্চিত আমি ধরে নিতে পারি আমাদের সুবিধা হচ্ছে। তো সুবিধা যখন হয় তার চালচলনে, তার ভাষায়, তার নড়াচড়ায়, তার আওয়াজে বোঝা যায় সে সুবিধায় আছে না অসুবিধায় আছে। তাই একটুখানি প্রাণ ভরে তাকবীর দিয়ে প্রমাণ করাতে হবে আমরা সুবিধায় আছি না অসুবিধায় আছি। একটু আওয়াজ দাও তো, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। সাথে সাথে একটা কাজ করতে হবে। আমি দুটো দায়িত্ব আল্লাহ দিয়েছে, এই দুটো দায়িত্বের কথা আপনাদেরকে বলবো। তার আগে একটা কাজ, একটু একটু করে জায়গা ছেড়ে আগে আসতে হবে। মাঝখানের ফাঁকা জায়গা এটা পছন্দনীয় নয়, পছন্দ হচ্ছে না। একটু একটু করে আগে এসো তো শোনা, একটু একটু করে, একটু একটু করে আগে এসো, তাহলে দেখবে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আর একটা সুন্নাত আদায় হবে। আল্লাহ পাক খুশি হয়ে যাবে, জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। তাই মন খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই প্রাণ ভরে একটু উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। আর একটু জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও জওয়ান যুবকেরা, মহান মালিক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি দুটো দায়িত্ব প্রদান করলাম, এই দুটো দায়িত্ব সঠিকভাবে আদায় করবে। এক নম্বর দায়িত্ব হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অন্যের কাছে, একে অপরের কাছে হকের বিষয়ে দাওয়াত প্রদান করবে, সত্যের উপরে দাওয়াত দেবে, সত্যের উপরে দাওয়াত প্রদান করবে, হকের দাওয়াত পৌঁছে দেবে। ওয়াতাওয়াসাউ বিস সবরি, আর একে অন্যের কাছে সবর ইখতিয়ার করার দাওয়াত দেবে। যখন কোনো বিপদ মুসিবত দেখা দেবে, যখন কোনো অসুবিধার সম্মুখীন হবে, ধৈর্য ধারণ করার দাওয়াত দেবে, ধৈর্য ধারণ করা, সবর ইখতিয়ার করার পরামর্শ দেবে। এই দুটো দায়িত্ব তোমরা পালন করবে, দুটো কাজ করবে। এ জওয়ান যুবকেরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদেরকে অন্যত্র আরো একটা জায়গায় আরো কিছু দায়িত্ব প্রদান করেছেন। আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে সোনার মালিক, ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই তো শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি আল্লাহ পাক তোমাদেরকেই তো মানব জাতির কল্যাণে নির্বাচিত করেছি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে শ্রেষ্ঠ নবীর উম্মতেরা, তোমাদেরকেই আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। মানব জাতির কল্যাণে তোমাদেরকেই আমি নির্বাচন করেছি। ও আমার বান্দা বান্দীরা, তোমাদের উপরে দুটো দায়িত্ব প্রদান করলাম। তা'মুরুনা বিল মারুফ, এক নাম্বার হলো তোমরা সৎ কাজের আদেশ দেবে। দুই নম্বরে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, সৎ কাজে উৎসাহ দেবে, সৎ কাজে বাধা প্রদান করবে না, অসৎ কাজে উৎসাহ দেবে না, সঙ্গ দেবে না, অসৎ কাজের বিরোধিতা করবে। জেনা, ব্যভিচার, খুন, রাহাজানি, চুরি
ডাকাতি মস্তানি এই সমস্ত অসৎ কাজগুলোকে রুখে দেবে, বাধা প্রদান করবে, প্রতিবাদ করবে, আর ভালো কাজগুলোকে, ভালো কাজের উপদেশ দেবে, ভালো কাজের নির্দেশ দেবে। এ আমার বান্দা বান্দীরা, এই দুটো কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য তিনটি পুরস্কার রেখে দিয়েছি। এখন এই তিনটে পুরস্কার আল্লাহ কি কি দেবে? পুরস্কার নেব আমরা, পুরস্কার নেব। এই আল্লাহ যে তিনটে পুরস্কার দেবে আমরা নেব ইনশাআল্লাহ। কারা কারা নেবে একটু হাত তোলো দিন। ও বাবা, নেওয়ার ব্যাপারে সবাই, হ্যাঁ নেওয়ার ব্যাপারে সবাই দেবে। এই পুরস্কারগুলো নিতে গেলে কিছু দিতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয় না, হয় না? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই পুরস্কার তিনটে নেবে, কিছু দিতে হবে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও কলা হাজরা, রামচন্দ্র খালির বর্ডারে বসবাসকারী মুসলমানেরা, হে আমার প্রিয়জন আপনজনেরা ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, বৌমারা, কোরআনুল কারীমের ২য় নাম্বার পারা প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ পাক একটি মসলার মীমাংসা করেছেন, একটি ফয়সালা করেছেন, একটি মীমাংসার ফয়সালা আল্লাহ দিয়েছিলেন। সেই মর্মে আমার আল্লাহ পাকের ঘোষণা দেওয়া হলো, এ জওয়ান যুবকেরা, আজ আমরা যারা গার্জিয়ান হিসাবে দায়িত্ব পালন করার জন্য আমরা তৈরি হয়ে আছি, সবাই মিলে আওয়াজ দিয়ে বলো তো শোনা, আজ পৃথিবীর প্রত্যেকটা গার্জিয়ান, পৃথিবীর প্রত্যেকটা বাপ মা, আমরা তো চাই আমাদের সন্তানেরা সুখী হোক, তারা ভালো থাক, তাদের জীবন সুখী জীবন তৈরি হোক। এটা তো আমাদের সকলের কাম্য, সবাই তো চাই। পৃথিবীর প্রত্যেকটা বাপ মা চায় না, চায় না তার ছেলে সমাজে সুস্থ হয়ে বেঁচে থাক, এ সবাই চায়। একজন মাটি কেটে খায়, তার কাছে গিয়ে তার ছেলে মেয়ের সম্পর্কে তার স্বপ্ন জিজ্ঞাসা করবেন, সেও আপনাকে বলবে আমি সারা জীবন মাটি কেটেছি বলে আমার ছেলেটাও মাটি কাটবে, এটা আমি চাই না। আমি চাই ওভার ডিউটি যদি করতে হয় তাও করব, প্রতিদিন যদি 1000 মাটির চৌকো কাটতে হয় তাও কাটবো, তবে আমার ছেলেটা যেন লেখাপড়া শিখে সমাজে মাথা উঁচু করে বাঁচার মতো সুযোগ পায়, সে যেন মানুষের মতো মানুষ হয়। রাস্তাঘাট হয়েছে, কষ্ট মেহনত করে টোটো কিনে ছেলেটাকে ভালো মিশনে ভর্তি করেছে। রাতের বেলায় টোটো চালিয়ে বাড়ি এসে ছেলেটাকে কাছে বসিয়েছে, খোকা আমি তোর আব্বা, টোটো চালা। অনেক কষ্ট মেহনত করে সংসার পার হয়, তবে খোকা তোর চিন্তা নেই, তুই চিন্তা করবি না, তুই শুধু পড়ে যা। আমি টোটো চালাই বলে তুইও টোটো চালিয়ে জীবন কাটাবি, এটা আমি তোর আব্বা চাই না। আমি চাই তুই চাকরি বাকরি করবি, সমাজে প্রতিষ্ঠিত হবি, মাথা উঁচু করে বাঁচবি, গাড়ি বাড়ির মালিক হবি, সম্মানের সাথে বেঁচে থাকবি। তাই তোর জন্য প্রয়োজনে তোরটা খরচ বহন করতে গিয়ে আমার যদি নাইট ডিউটি করতে হয়, রাত 12টায়, 12:30টায়, 1টায় লাস্ট ট্রেন পৌঁছায়, তখনও যদি প্যাসেঞ্জার নিয়ে বাড়ি এসে তোর জন্য কামাই করতে হয় তাও করবো খোকা, তবে পড়াশোনায় গাফিলতি করবি না। এই পৃথিবীর সব বাপ মার জীবনের সব বাপ মার জীবনের স্বপ্ন কি সবাই চায়, কিন্তু সাথে সাথে আমার ছেলে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদের জন্য একটা সুন্দর সুশীল সোনালী সমাজ গঠন করে দেওয়া, সমাজ তৈরি করে দেওয়ার দায়িত্ব তো গার্জেন হিসাবে আমাদের সকলের উপরে বর্তায়, ঠিক কিনা? চুরি মুক্ত সমাজ, ডাকাতি মুক্ত সমাজ, ঘুষ মুক্ত সমাজ, সুদ মুক্ত সমাজ, মারামারি মুক্ত সমাজ, লাঠালাঠি মুক্ত সমাজ, ঝগড়াঝাটি মুক্ত সমাজ, যে সমাজে শুধু সুখ আছে, শান্তি আছে, সাম্য আছে, আনন্দ আছে, হাসি আছে, সেই সমাজ গঠন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের কাছে উপহার দেওয়ার দায়িত্ব আমাদের সকলের আছে না নেই? সে দায়িত্ব তো পালন করি না।
সে ব্যাপারে সচেতন নই। সুস্থ সমাজ তৈরি করতে গেলে কি কি করতে হবে সে ফর্মুলা নিয়ে কখনো ভাবি না। হে জওয়ান যুবকেরা ও সোনার মানিকেরা, ঠান্ডা মাথায় শুনে রাখুন, প্রিয় নবী হাবিবুল্লাহ আখিরি নবীকে আমার আল্লাহ পাক যখন নবুয়ত প্রদান করে অন্ধকার থেকে আলোর দিশারি দেওয়ার জন্য রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন এই উপাধি দিয়ে আল্লাহর বন্ধু করে পৃথিবীতে দায়িত্ব প্রদান করেছিলেন, তখন আমরা নিশ্চিত করে জানি ওই সময়টাকে আরবি ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া। অতএব আরবি শব্দের ব্যাখ্যাটা বুঝি না, তাই আইয়ামে জাহিলিয়াত কাকে বলা হয় এটাও তো আমাদের কাছে ক্লিয়ার নয়, পরিষ্কার নয়। এ জওয়ান যুবকেরা, ইয়াউমুন শব্দের অর্থ হলো সময়, ইয়াউমুন শব্দের অর্থ হলো সময়, আর জাহিলিয়াত অর্থে শব্দের অর্থ হলো মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা, নির্লজ্জতা, বেহায়া। এইরকম একটা সময় ছিল মূর্খতা, অজ্ঞতা, বর্বরতার চরম সীমায় পৌঁছে গিয়েছিল তারা। এ জওয়ান যুবকেরা, সেই সময় আমার আল্লাহ পাক আমার নবীকে দায়িত্ব প্রদান করে পাঠিয়েছিলেন। ও জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, যখন নাকি এমন একটা সময় ছিল রাস্তাঘাটে জীবজন্তু জানোয়ারেরা যেমন ব্যবহার করে, মানুষের মধ্যে হিংস্র জানোয়ারের চাইতেও ব্যবহারটা আরো খারাপ পর্যায়ে গিয়েছিল। মেয়ে ছেলে জন্ম নিলে গলা টিপে মেরে ফেলতো, জিন্দা মেয়ে ছেলেকে কবরের মধ্যে রেখে মাটি চাপা দিত। এমন নির্ণয়, এমন বর্বরতা, এমন নৃশংসতার সমাজ ছিল তখন। সেই সময় আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এই বর্বরতা অন্ধকার যুগটাকে পরিবর্তন করে সোনালী সমাজ, সুশীল সমাজ, ভদ্রতা, সভ্যতা, মার্জিত সমাজ। আমার রাসূলুল্লাহ শুধু মদিনায় নয়, মক্কার জমিনে নয়, বরং গোটা পৃথিবীর মানব জাতিকে সভ্যতার উচ্চ শিখরে, মানবতার উচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার শিক্ষা আমার আপনার, আমাদের প্রিয় নবী, আখিরি নবী রাহমাতাল লিল আলামিন শিখিয়েছিলেন। বলা যাবে না আজ আমরা সেই নবীর উত্তর শুনি, অথচ পকেটমার কোন সমাজে বেশি? বলে কেন মুসলমানের ছেলেরা, চোর কোন সমাজের ছেলেরা বেশি? কেন মোল্লার ছেলেরা? জেলখানায় গিয়ে দেখো 100 যদি কয়েদি 100 বন্দী থাকে, 80 জন মুসলমান। আমরা সেই নবীর উত্তর শুনি, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের নাতি নাতনি, এদের জন্য সুন্দর সমাজ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমরা যারা আজ দাড়ি পাকিয়ে ফেলেছি, আজ যারা বয়স হয়েছে, গার্জিয়ান হয়েছি, বাপ হয়েছি, দাদু হয়েছি, বড় ভাই হয়েছি, আমাদের সকলের দায়িত্ব আছে না নেই? কথা বলে, তাহলে সে কাজ করেছি। আজ আমার সমাজের ছেলেটা কিভাবে নামাজি হবে, কিভাবে কোরআন পড়া শিখবে, তার জন্য মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে, নিয়মিত সেখানে প্রশিক্ষণ চালাতে হবে, শিক্ষা দিতে হবে, 5 ওয়াক্তের আজান সময় মতো হতে হবে, 5 ওয়াক্তের জামাত সময় মতো হতে হবে, সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করতে হবে। এই চিন্তা ভাবনার মানুষের বড় অভাব হয়ে পড়েছে। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, জিজ্ঞাসা, বলো তো সোনা, আমরা আজ বর্তমানে এই যে মসজিদ, এই মসজিদে আমরা যারা নিয়মিত মুসল্লি, আমরা যারা প্রতিনিয়ত আজান শুনলেই মসজিদের দোরগোড়ায় এসে হাজিরা দিই, আমি তাদের কাছেই জানতে চাইছি, বলো তো শোনো, মুসলমান হিসাবে আমরা সবাই কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কথা বলো, আরে সবাই মিলে বলো। তাহলে আমি নামাজের জন্য নিয়ত করছি, দেখো তো ঠিক হচ্ছে কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতে
মনে করুন আসরের নামাজ বা জোহরের নামাজ, রাকাতে সালাতুল আসরে পশ্চিমাতে শরীফাতে আল্লাহু আকবার কি বল নিয়ে ঠিক হয়েছে? পশ্চিমাতে শরীফাতে বললে হবে না? তাহলে আমরা সবাই যে বললাম পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, তাহলে মুখ করি কোন দিকে? সবাই মিলে বলি। আমি আপনাদেরকে জাস্ট এই জন্যই বলছি, কারণ আমি কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য কে আমার বাপের বয়সী, কে আমার দাদুর বয়সী, কে আমার সমবয়সী, আর কে আমার সন্তানের বয়সী, সবাই কিন্তু আমার ছাত্র, ঠিক কিনা? আমি আপনাদের শিক্ষক। তাই পঠন পাঠন লেখাপড়ার ব্যাপারে শিক্ষক আর ছাত্রদের মধ্যে কোনো মান অপমান, অপমানিত হওয়া, লজ্জিত হওয়া এরকম কোনো বিষয় আছে? এরকম কোনো বিষয় নেই। কারণ আপনারা প্রশিক্ষণ নেবেন আর আমি প্রশিক্ষণ দেব, আপনারা শিখবেন, আমি আপনাদের শেখাবো। তাই তো ছাত্র আর শিক্ষকের সম্পর্ক। তাহলে আমরা মুখ করে নামাজ পড়ি কোন দিকে? কাবার দিকে। কোন দিকে? কাবা যেখানে আছে ওখান থেকে যারা কাবার পূর্বে আছে তারা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবার পশ্চিমে আছে ওরা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবার দক্ষিণে আছে ওরা কাবার উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবার উত্তরে আছে ওরা দক্ষিণ মুখ হয়ে নামাজ পড়ে। অতএব নামাজীদের উপরে নির্দেশ হলো কাবাতে শরীফাতে, যেদিকে কাবা সেদিকে মুখ, যেদিকে কাবা সেদিকে মুখ। তাহলে আমরা মুখ করে নামাজ পড়ি কাবার দিকে, পশ্চিম দিকে নয়, পশ্চিম দিকে নয়, কাবার দিকে। এখন এই কাবার দিকে মুখ করে নামাজ পড়া আমার নবী পাক 16 থেকে 17 মাস, প্রায় 1.5 বছর ছুঁই ছুঁই, 18 মাস হলেই 1.5 বছর হয়ে যেত। কিন্তু 17 মাস কাবা ছাড়া অন্য একদিকে মুখ করে নামাজ পড়তেন, নামাজ পড়েছেন 16 থেকে 17 মাস। চট করে বলো তো সেইটা কোন দিক? কাবার দিকে নয়, বলো কাবার দিকে নয়। 16 থেকে 17 মাস কাবা ছাড়া অন্য একদিকে মুখ করে নবী নামাজ পড়েছেন, নবীর সাহাবারাও পড়েছেন, সবাই পড়েছেন। সেটা কোন দিক? সেটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। এটা ছিল মুসলমানদের কিবলা, এটা ছিল মুসলমানদের কিবলা। ওই দিকে মুখ করে নবী নামাজ পড়তেন, নবীর সাহাবারা পড়তেন। কতদিন পড়েছিলেন? 16 থেকে 17 মাস। 16 থেকে, সবাই মিলে বলেন, 16 থেকে 17 মাস। এখন তো আমাদের বিশেষ করে আমরা খুব কঠিন সমস্যার মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে আমাদের। কারণ আপনাদের দোয়া, যারা বক্তা হিসাবে পরিচিত মুখ হয়ে গেছে তাদের খুব যন্ত্রণা। কারণ এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই বিভিন্ন সোশ্যাল বিষয়ের কারণ হঠাৎ 2 মিনিট একটা রেকর্ডিং, 2 মিনিট একটা ভিডিও রেকর্ডিং করে ছেড়ে দিয়েছে। এখন ওর উত্তর খোঁজার জন্য তুমি পাগল হয়ে বেড়াও। আর পরিচিত মুখ হিসাবে চারধার থেকে ফোনের উপরে ফোন ঝাপটা ঝাপটি হচ্ছে। হুজুর এ কি, এ কি, এই বিষয়টা কি, হুজুর এটা কি হবে? যেমন ধরেন আমরা আজ প্রায় 1445-46 বছর, এই এতদিন ধরে আমি, আমার বাপ, আমার দাদু, আমার পরদাদু, তার বাপ, তার বাপ, তার বাপ করে এতদিন